আচ্ছা, আমরা তাহলে প্রথমে দেখলাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে ফটোশপের ব্রাশ টুল যেভাবে কাজ করে সেম একইভাবে ব্রাশ করতে পারবো। আবার দেখেন পেইন্ট ব্রাশ টুলের নিচে ব্লব ব্রাশ টুল আছে, দুইটা কিন্তু একই ধরনের। আমরা পেইন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশ টুল দুইটাকেই ব্র্যাকেট দিয়ে ফটোশপের মতো একইভাবে ব্র্যাকেট দিয়ে ছোট বা বড় করতে পারবো। কিন্তু পেইন্ট ব্রাশ আর ব্লব ব্রাশের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্য হলো, আমরা কন্ট্রোল ওয়াই দিই তাহলে বুঝতে পারবো। পেইন্ট ব্রাশ জাস্ট একটা লাইন ক্রিয়েট করে যেটাকে ফলো করে স্ট্রোক, আর ব্লব ব্রাশ হচ্ছে সরাসরি একটা শেপ ক্রিয়েট করে। আমি ব্লব ব্রাশ টুল দিয়ে যদি এভাবে অনেক বড় একটা তৈরি করি, এভাবে বড় করেও যদি একটা শেপ ক্রিয়েট করি, পুরোটাই আমার একটা শেপ হিসেবে দেখা যাবে। কিন্তু এই পেইন্ট ব্রাশ টুলের ক্ষেত্রে আমরা যেটাই করি না কেন এটা একটা পাথ হিসেবে দেখা যাবে। ক্লিয়ার? এই হচ্ছে পেইন্ট ব্রাশ আর ব্লব ব্রাশ টুলের পার্থক্য। এরপরে দেখি শেপার টুল। শেপার টুলের কাজ হচ্ছে, আমরা যে কোনো একটা শেপ এখান থেকে যদি ক্রিয়েট করি, ইনস্ট্যান্ট ওই শেপটা আমাদের সামনে চলে আসবে। রেক্ট্যাঙ্গল নেন বা বৃত্ত নেন, যেটাই নেন, আপনার আলাদা করে আলাদা আলাদা টুল নেওয়ার দরকার নাই। আমরা এখান থেকে যে টুলটা ক্রিয়েট করব হাত দিয়ে, সেম ওই টুলটা আমাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে শেপার টুলের কাজ, বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করা। এরপরে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ হচ্ছে, আমরা পেন্সিলের মতো যে কোনো পাথ ক্রিয়েট করতে পারবো। এখানে পেন্সিল টুলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা এই পেন্সিল টুলের উপরে যদি ডাবল ক্লিক করি আমাদের একটা অ্যাডজাস্টার আসবে। এখান থেকে স্মুথ দেওয়া থাকলে আমাদের লাইনগুলো স্মুথ হবে, আর অ্যাকিউরেট যদি করা থাকে তাহলে আমাদের লাইনগুলা, আমরা মাউস যেভাবে নিয়ে যাব আমাদের লাইনটা ঠিক সেভাবেই হবে। অর্থাৎ স্মুথ করে দিলে লাইনটা স্মুথ হবে, আর অ্যাকিউরেট করে দিলে লাইনটা মাউস যেভাবে যাবে সেভাবেই যাবে। অর্থাৎ এবড়ো থেবড়ো যদি হয় সেটা এবড়ো থেবড়ো দেখাবে। এবার দেখেন এরপরে আছে হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলের কাজ হচ্ছে, আমাদের কোনো একটা লাইন যদি এবড়ো থেবড়ো থাকে, সেই এবড়ো থেবড়ো লাইনকে আমরা স্মুথ টুলের সাহায্যে স্মুথ করতে পারবো। লাইনটা সিলেক্ট থাকা লাগবে, তারপরে স্মুথ টুল নিয়ে আমরা এভাবে বারবার ক্লিক করব। খেয়াল করেন আমার এই এবড়ো থেবড়ো লাইনটা কিন্তু স্মুথ হয়ে গেল। এটাই হচ্ছে স্মুথ টুলের কাজ। তারপরে দেখতে পাচ্ছি পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো একটা জায়গায় কোনো পাথকে ইরেজ করা। আমরা পাথটা সিলেক্ট রাখবো, তারপর পাথ ইরেজার টুল নিয়ে যেভাবে যতটুকু জায়গার উপরে ক্লিক করব ততটুকু জায়গার পাথ আমাদের ইরেজ হয়ে যাবে। এভাবে আমরা কোনো একটা লাইনকে একেবারে পুরোপুরি ইরেজ করে ফেলতে পারি। এটা এমনও হতে পারে যে একটা বৃত্ত তৈরি করেছেন, বৃত্তের আপনার মাঝখান থেকে কেটে ফেলা দরকার, আপনি এটা দিয়েও করতে পারবেন। ক্লিয়ার? এরপরে দেখেন জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজ হচ্ছে, আপনি দুইটা লাইনের দুইটা মাথা যদি কাছাকাছি রাখেন বা এক জায়গায় রাখেন, এরপর জয়েন্ট টুল দিয়ে ওই জায়গার উপরে ক্লিক করেন, তাহলে এই জায়গাটা জয়েন হয়ে যাবে, অর্থাৎ লাইন দুইটা একটা হয়ে যাবে। এটা হলো জয়েন্ট টুলের কাজ। এরপরে আমরা দেখলাম ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো শেপকে ইরেজ করতে পারবো, ঠিক ফটোশপে যেভাবে কাজ করতাম। ক্লিয়ার? আমরা যে কোনো শেপের উপরে এভাবে ইরেজার চালিয়ে ইরেজ করে ফেলতে পারবো। এরপরে দেখেন ইরেজার টুলের পরে আছে হচ্ছে সিজার টুল। সিজার টুল আমাদের কাজ করে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে। আমরা শুধুমাত্র যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কাটতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে এই সিজার টুল কাজ করবে না। তো আমরা এখানে বৃত্ত নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। আমরা এই বরাবর জাস্ট একটা ক্লিক এখানে, একটা ক্লিক এখানে, আমাদের দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কাটবে। আপনার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যেখান থেকে যেখানে থাকবে ওই পর্যন্ত। অ্যাঙ্কর পয়েন্টের বাইরে আপনি ইচ্ছে মতো কাটতে পারবেন না।
খেয়াল করেন এখানে আমি এই যে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি দুইটার উপরে একবার করে ক্লিক করলাম, আমার দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে সিজার টুলের কাজ। আর এরপরে আছে হচ্ছে আমাদের নাইফ টুল। নাইফ টুলের কাজ হলো আমরা কোনো একটা শেপকে ইচ্ছা মতো এইভাবে ফ্রি হ্যান্ডে কাটতে পারবো, একেবারে ফ্রি হ্যান্ডে আমরা কাটতে পারবো। যদি কখনো মনে হয় যে না আমার এইভাবে ফ্রি হ্যান্ডের দরকার নাই, আমার স্ট্রেট লাইন দরকার, সেক্ষেত্রে আমরা আগে অল্টার চেপে ধরবো, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, তারপরে মাউস ক্লিক করে টান দিব। দেখেন অল্টার চেপে ধরার কারণে মাউস কিন্তু আর ওই আগের মতো কাজ করছে না, এখন স্ট্রেট একটা লাইন হিসেবে কাজ করছে। ক্লিয়ার? জাস্ট অল্টার চেপে ধরবো, তারপরে মাউস ক্লিক করে টান দিব। এক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে একেবারে স্ট্রেট লাইন দরকার, তাহলে অল্টারের সাথে আমরা শিফটও চেপে ধরবো। অল্টার এবং শিফট চেপে ধরে আমরা এভাবে টান দিলে আমাদের পুরোটা একেবারে স্ট্রেট লাইন হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আজকের কিছু টুলসের কাজ। এই কাজগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং বাড়ির কাজ দিবেন।